set quality set করতে হবে হাইতে. So without delaying further, I would like to call our esteemed member, Mr. Imran, to start the article for us. So Mr. Imran, শুরু করা যাক. जी सर, थैंक यू. Welcome. Top 5 tips for securing a promotion during a recession. Recession. Many of you might have pledged in your New Year's resolutions to boost your career. Here are some tips and tricks to secure a setup up at work. New Year, new promotion. Many of you might have pledged in your New Year's resolution to pledge. Yes. Pledge in your New Year's resolution to boost your career, but it has been a weird time for the job. Weird time for the job market with record high job vacancies in some sectors. While tech and finance companies cut back amid predictions of a recession. Here are the top tips and tricks to secure a step up at work. Manage how you work from home. Getting a promotion isn't just about your job performance. It's also about how much your boss sees. A manager saying what this person can lead to positive outcomes because it demonstrates commitment. According to a 2019 study, another study found that working from home reduced the rate of promotions despite increasing productivity. Anybody seriously thinking about trying to get promoted will probably not be spending 5 days a week working remotely. They will spend a good chunk of the time coming into the office and staying visible, said Jack Kennedy, UK economist at Indeed. Okay, employers may have become. So এই পর্যন্ত দেখেছি জ্যাক কেনেডি নামে একজন ভদ্রলোকের কথা দিয়ে শেষ হয়েছে এবং পয়েন্টটা ছিল ম্যানেজ হাউ ইউ ওয়ার্ক ফ্রম হোম. থ্যাংক ইউ মিস্টার ইমরান. সো শুরুর দিকে চলে যাই. বেশ মোটামুটি লম্বা একটা আর্টিকেল, বাট টিপসটা হচ্ছে 5টা. সো লেটস সি হাউ ফার উই ক্যান গো. সো টপ 5 টিপস ফর সিকিউরিং এ প্রমোশন ডিউরিং এ রিসেশন. সো রিসেশন মানে কি বলেছিলাম মনে আছে? রিসেশন মানে মন্দার টাইম আর কি. সো মন্দার সময় কিভাবে একটা প্রমোশন সিকিউর করবেন. এখানে সিকিউর মানে কি? সিকিউর মানে গোপন. ঠিক গোপন না, সিকিউর মানে হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা. বাট এখানে নিশ্চিত করা অর্থে আছে যে কিভাবে আপনি প্রমোশন নিশ্চিত করবেন একটা মন্দার সময়. এটা নিয়ে টপ 5 টিপস আছে. সাবটাইটেলে যেটা দেওয়া আছে, many of you might have pledged your new year resolutions to boost your career. Here are some tips and tricks to secure a step up at work. সো অনেকেই আপনাদের মধ্যে অনেকেই হয়তো আপনাদের নতুন বছরে যে রেজলিউশন আছে সেটা প্লেজ করেছেন. প্লেজ শব্দটা আমাদের কাছে একটু নতুন, রাইট? PLEDGE. প্লেজ মানে কি জানি? প্রতিশ্রুতি. হ্যাঁ, ওয়াদা করা বা প্রতিজ্ঞা করা, এটাও কিন্তু যায়. সো অনেকেই হয়তো নিজের কাছে প্রতিজ্ঞা করেছেন যে এই বছর একটা প্রমোশন পাওয়ার জন্য বা আপনার ক্যারিয়ারটাকে বুস্ট করার জন্য, এটা কথা বলা হয়েছে. সো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেটা আপনাকে কাজের দিক থেকে একটা স্টেপ আপ সিকিউর করতে সাহায্য করবে. সো এখানে স্টেপ আপটা আসলে একটা অন্য একটা জিনিসের সিনোনিম আকারে এসেছে. স্টেপ আপ মানে এখানে কি বুঝিয়েছে? স্টেপ আপ অ্যাট ওয়ার্ক. স্টেপ আপ বলতে এখানে প্রমোশনটাকে মিন করেছে. স্টেপ আপ মানে কি? এক ধাপ এগিয়ে যাও না, মানে উপরে ওঠা. কিন্তু এটার মানেটা কিন্তু প্রমোশনই বুঝিয়েছে. এটাকে হচ্ছে প্যারাফ্রেজিং বলে. আইএলটিএস এর রিডিং মানে কাজের ক্ষেত্রে আর কি. কাজের ক্ষেত্রে আপনি একটু প্রমোশন হবে, আপনি আগাবেন, সেটা কথা বলা হয়েছে. নিউ ইয়ার, নিউ প্রমোশন. Many of you might have pledged in your New Year resolutions to boost your career, but it has been a weird time for the job market with record high job vacancies
in some sectors, while tech and finance companies cut back amid predictions of a recession. Here are the top tips and tricks to secure a step up at work. So নতুন বছর নতুন প্রমোশন, অনেকেই হয়তো এই বছরের নিউ ইয়ার রেজলিউশন নিয়েছেন যে আপনার ক্যারিয়ারটাকে বুস্ট করার জন্য, কিন্তু চাকরির বাজারে এটা একটা উইয়ার্ড সময়। উইয়ার্ড মানে কি? WEIRD, উইয়ার্ড, হোয়াটস দ্য মিনিং অফ ইট? উইয়ার্ড মানে হলো, বলো না ব্যাপারটা অনেক উইয়ার্ড লাগছে। উইয়ার্ড মানে হচ্ছে আজব বা হুম। অদ্ভুত, স্ট্রেঞ্জ, যেটা সিনোনিম বলতে পারি। সো অদ্ভুত একটা ব্যাপার। অদ্ভুত একটা সময় যাচ্ছে জব মার্কেটের জন্য, চাকরি বাজারে। কারণ কি, কিছু কিছু সেক্টরে রেকর্ড হাই জব ভ্যাকেন্সি, মানে রেকর্ড পরিমাণের জব খালি আছে, ঠিক আছে। এবং অন্যদিকে টেক কোম্পানিগুলো, টেকনোলজি কোম্পানি এবং ফিনান্স কোম্পানি, ইভেন ফেসবুক কিন্তু কর্মী ছাঁটাই করেছে, এটা তো শুনেছেন নাকি? ওরা কিন্তু লোক কমিয়ে আনছে। তারপর যেগুলো ফিনান্স ইনস্টিটিউশনগুলো আছে, যেমন হচ্ছে ব্যাংকস, অন্যান্য জায়গাগুলোতে কিন্তু কাটব্যাক হচ্ছে। কাটব্যাক মানে হচ্ছে একটু ছাঁটাই করার যে ব্যাপারটা আসছে। তো কিসের কারণে আসছে? অ্যামিড হচ্ছে একটা প্রিপোজিশন, এটা মানে হচ্ছে মধ্যে। কিসের মধ্যে? প্রেডিকশনস অফ এ রিসেশন, মন্দার প্রেডিকশনের মধ্যে। প্রেডিকশন জিনিসটা কি? জ্যোতিষীরা যে কাজ করে থাকে সেটা হচ্ছে প্রেডিকশন। আমাদের ভবিষ্যৎ তারা কি করে? প্রেডিক্ট করে। ভবিষ্যৎবাণী করা মানে পূর্বাভাস দেওয়া, যেটাকে বলা হয়, ঠিক আছে। ওকে, পূর্বাভাস দেওয়া হচ্ছে। সো টপ 5 টিপস অ্যান্ড ট্রিক্স আছে কাজের ক্ষেত্রে প্রমোশন পাওয়ার জন্য। ম্যানেজ হাউ ইউ ওয়ার্ক ফ্রম হোম, কীভাবে বাসা থেকে কাজ করবেন সেটা ম্যানেজ করার জন্য বলা হয়েছে। গেটিং এ প্রমোশন isn't just about your job performance, it's also about how much your boss sees. A manager seeing you work in person can lead to positive outcomes because it demonstrates commitment, according to a 2019 study. সো প্রমোশন পাওয়াটা হচ্ছে শুধুমাত্র আপনার জব পারফরমেন্সের উপর না, এটা এটা কিসের উপর নির্ভর করে? যে আপনার বস আপনাকে কতটুকু দেখতে পাচ্ছে, এটা জানেন? এটা তো সত্য। মিস্টার ইমরান বলেন, আপনি কাজ করে যাচ্ছেন, সেটা হচ্ছে বড় ফ্যাক্ট। আপনার বস আপনাকে দেখতেছে কিনা আপনি কাজ করতেছেন, এটা জরুরি যে আপনার বস আপনাকে দেখতে হবে। তবে এর চাইতো বলেন। তবে এর চাইতো স্যার আরেকটা বড় সিস্টেম আছে কাজের ক্ষেত্রে, সেটা হচ্ছে স্যার যেটা বাংলা ভাষায় বলে তেল মারা স্যার। এটা আসবে, সামনে আসবে। এই জায়গায় দেখেন, এটা স্যার একবারে স্যার আমি এটা চাক্ষুষ প্রমাণ, এটার জন্য আমি নিজেই চাক্ষুষ প্রমাণ। খুব স্বাভাবিক। এই জায়গাগুলো নিয়ে তো অনেক আছে, অনেক আছে। দেখা যাচ্ছে এটা শুধু বাংলাদেশ না স্যার, এটা বিশ্বের সব জায়গার ভিতরে চলতেছে। দেখা যাচ্ছে তার সে কাজকর্ম সে বুঝে না খুঁজে না, কিচ্ছু জানে না, কিন্তু সে বসের মানে তেল মারার বেলায় হুজুর করার বেলায় এক নাম্বার 1, অথচ সেই ভালো, সেই পারফেক্ট। এটা কারণ আছে তো। কারণ হচ্ছে কি, ধরেন যে ভালো কাজ করছে তার কমিউনিকেশন স্কিল দুর্বল থাকার কারণে বসের সাথে তিনি মিশছেন কম। এখন বস কিন্তু আপনার কাজের রিপোর্ট, ধরেন কাজ করেছেন আপনি, কিন্তু ওই লোকটা কিন্তু বসকে রিপোর্ট দিচ্ছে যে স্যার এই কাজগুলো হয়ে গেছে। সো বস যেটা চাচ্ছে সেটা কিন্তু ওই লোকের কাছ থেকে পেয়ে যাচ্ছে, তার তো কাজ হয়ে যাচ্ছে, তাই না? তো তার চোখের মধ্যে বা যখন প্রমোশনের লিস্ট হয় তখন তার মাথায় আসে ওই লোকটার কথা। এইটাই হচ্ছে ব্যাপার। বলা হচ্ছে যে একটা ম্যানেজার যখন আপনাকে ইন পার্সন মানে সরাসরি কাজ করতে দেখছে, সেটার ফলাফল পজিটিভ হতে পারে। আউটকাম হচ্ছে ফলাফল, কারণ এইটা প্রদর্শন করছে, ডেমনস্ট্রেট করছে কমিটমেন্ট, আপনার প্রতিশ্রুতিটা, আপনি কতটুকু কমিটেড আছেন কাজের প্রতি। এটা হচ্ছে 2019 সালে একটা গবেষণার মতে এটা বলা হচ্ছে যে ম্যানেজার যখন আপনাকে কাজ করতে দেখছেন। আরেকটা গবেষণা পাওয়া গেছে যে ওয়ার্কিং ফ্রম হোম, প্যান্ডেমিকের সময় যেটা হয়েছে, যে বাসায় থেকে কাজ করাটা প্রমোশনের রেটটাকে কমিয়ে দিয়েছে। এটার পিছনে কারণ আছে। যদিও ওয়ার্ক ফ্রম হোমের কারণে প্রোডাক্টিভিটিটা বেড়ে গেছে। প্রোডাক্টিভিটি বাড়া বলতে কি, যে কাজের যে গতিটা আছে, গতিশীলতাটা বেড়ে গেছে, উৎপাদন ক্ষমতাটা বেড়ে গেছে। যেমন ধরেন আপনাকে অফিস করতে রেগুলার হচ্ছে আপনাকে জার্নি করে যেতে হয়, আর আপনি সেম কাজটাই বাসায় বসে বসে করতে পারেন এবং আপনি বেশি সময় দিতে পারেন। সো কোনটা বেটার, কোনটাতে কাজ ভালো আসবে? অবশ্যই বাসায় বসে করলে, রাইট? কিন্তু ওই যে সেম প্রবলেমটা যে আপনাকে বস তো দেখতেছে না। ধরেন একটা টিমের মধ্যে আপনি যখন অফিসে যাবেন, আপনার ইমিডিয়েট বস কিন্তু আপনাকে দেখতেছে, পাশাপাশি যে হাই লেভেল আছে সেও আপনার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে ফ্যাক্টরি ভিজিটে আসলে। সো অনলাইনে তো এই সুযোগটা নাই। তো দেখা গেছে যখন প্রমোশনের রিকমেন্ডেশন আসে, তখন ওই লোকটা চিন্তা করে কার সাথে তার রেগুলার দেখা হয়, এটা মাথায় রাখে। ওকে,
সো তারপর বলা হচ্ছে যে anybody seriously thinking about trying to get promoted will probably not be spending 5 days a week working remotely. They will spend a good chunk of the time coming into the office and staying visible, said Jack Kennedy, UK economist at Indeed. ইন্ডিডে কাজ করা একজন ইউকে ইকোনমিস্ট, ইউকে হচ্ছে ইউনাইটেড কিংডমের একজন ইকোনমিস্ট আসলে কোন পেশা বলেন তো, শুনি একটু। আর এদিকে খাদিজা ঝুমুর যুক্ত হয়ে গেছেন। ওয়ালাইকুম আসসালাম মিস খাদিজা, আপনি কি ইএসএল ওয়ার্ল্ড ওয়াইডের খাদিজা ঝুমুর 57 আমাকে একটু জানান কেমন আছেন? ওকে, হ্যাঁ মিস্টার ইমরান বলেন। সমাজবিজ্ঞানী না এরকম মনে হয়। সমাজবিজ্ঞানী তো অন্য জিনিস, সোশিওলজিস্ট আমি যদি মিস করে না থাকি। ইকোনমির সাথে রিলেটেড। ইকোনমি মানে কি? অর্থনীতিবিদ, ইকোনমিস্ট, তাহলে এটা হবে। সো অর্থনীতিবিদ জ্যাক কেনেডি বলছেন যে যারা সিরিয়াসলি প্রমোশন পাওয়ার চেষ্টা করছেন তারা সম্ভবত সপ্তাহের 5 দিন রিমোটলি কাজ করবেন না, ওয়ার্ক ফ্রম হোম করবেন না। তারা এ গুড চাঙ্ক অফ টাইম, তাদের সময়ের একটা ভালো পরিমাণ, চাঙ্ক হচ্ছে অ্যাকচুয়ালি টুকরা, পাথর টাথর ভাঙলে কিন্তু চাঙ্ক হয়, চাঙ্ক অফ এ রক হয়। সো সময়ের একটা বড় অংশ বোঝাচ্ছে এখানে, সেটা তারা অফিসে কাটাবেন এবং স্টেইং ভিজিবল। শুধু কাটালে হবে না, ওই যে আপনাকে দেখা যেতে হবে, দৃশ্যমান হতে হবে, এটা কথা বলা হচ্ছে। ওকে, এমপ্লয়ার্সরা এই ব্যাপারে কি ভাবছেন একটু শুনি। ওকে, খাদিজা জিমুর 57, ওকে, থ্যাংক ইউ ফর জয়েনিং ইন আফটার এ লং টাইম, আপনাকে পাওয়া গেল। সো কেমন চলছে দিনকাল এবং আর্টিকুলেটিংটাকে আপনি আমাদের সাথে করতে পারছেন ঠিকঠাক? লেট আস নো। সো মিস্টার মামুন পড়েন দেখি, এমপ্লয়ার্সরা কি ভাবছেন। Employers may have become more aware of these issues to try and compensate, but it always helps to think about how you communicate your skills with bosses, said Hernan Shelton, a career coach and consultant. Many of the fundamental এটা মিস্টার মামুন হান্নান না, হ্যানা সেলটন। many of the Hannah Sheldon, a career coach and consultant. Many of the fundamental skills you need to demonstrate at work haven't changed. However, since the pandemic, the way you can show these skills may be different, she said. If you are working from home more often, you may need to make more of an effort to be visible to your boss and your wider team. Wider team. Okay. Recession-proof your career. With the reward on people's minds, it might be good to think about how to the economy affects. মিস্টার মামুন, এটা হচ্ছে উইথ দ্য আর ওয়ার্ড অন পিপলস মাইন্ড। আর ওয়ার্ড বলতে হচ্ছে রিসেশন যে ওয়ার্ডটা আছে, ডিরেক্ট বলছে না। আর ওয়ার্ড with the R word on people's mind, it might be good to think about how the economy affects your career development plans. There are things you can do. Try to gain skill that make you difficult to replace, and think about link to work in parts of the business that are making money, said Kennedy. In the current climate, generating roles will be important, he said. উচ্চারণটা হচ্ছে রেভিনিউ। But in the current climate, revenue generating roles will be important, he said. Employers are going to be very mindful of keeping employees that can keep revenue and cash flow going in a recessionary climate. Okay, thank you. So let's see what we have. Employers may have become more aware. এই জায়গাটা থেকে আমরা একটু দেখি। Okay, Miss Khadija Jumur, alhamdulillah, well, how about you? Oh, yes, I'm doing great. এবং বাকি যারা দেখছেন তারা কোথা থেকে আছেন এবং কেমন আছেন আমাকে একটু লিখে জানান। ওকে, আর যারা ঝাপসা দেখতে পাচ্ছেন কোয়ালিটি সেট করতে হবে হাইতে। ওকে,
Employers may have become more aware of these issues to try and compensate, but it always helps to think about how you communicate with your skills with bosses, said Hannah Selton, a career coach and consultant. Many of the fundamental skills you need to demonstrate at work haven't changed. However, since the pandemic, the way you can show these skills may be different, she said. If you're working from home more often, you may need to make more of an effort to be visible to your boss and your wider team. So, employer kara বলেন দেখি, who are the employers? Worker. কর্মচারী বা ওয়ার্কার। শ্রমিক আর হচ্ছে কর্মচারীর মধ্যে একটু পার্থক্য আছে, যদিও দুজনের কাজ একই রকমই করবে, বাট কর্মী হচ্ছে কর্মকর্তারা হচ্ছে এমপ্লয়ি, আবার শ্রমিকরাও কিন্তু এমপ্লয়ি, দুজনই হচ্ছে কোম্পানির বেতনভুক্ত লোক, ঠিক আছে? সো এখানে কিন্তু এমপ্লয়ি নাই, এমপ্লয়ার আছে। এমপ্লয়ার আর এমপ্লয়ির মধ্যে পার্থক্য আছে, সেটা কি বলেন? কর্মচারী। এমপ্লয়ার, নিয়োগকর্তা যিনি আছেন তিনি হচ্ছেন এমপ্লয়ার, যিনি কাজ দিচ্ছেন। উদ্যোক্তা বা নিয়োগকর্তা আছেন তিনি হচ্ছেন এমপ্লয়ার, আর যিনি কাজ করছেন তিনি হচ্ছেন এমপ্লয়ি। ওকে, সো এই জায়গাটাতে আমরা একটু প্রায় প্যাচ লাগাই। সো তারা এই ইস্যুগুলো, এই ঝামেলাগুলোর ব্যাপারে তারা হয়তো বেশি সচেতন হয়েছেন, যে তারা চেষ্টা করছেন এবং কম্পেনসেট করার চেষ্টা করছেন। কম্পেনসেট মানে কি? COMPENSATE, হোয়াটস দ্য মিনিং অফ ইট? কম্পেনসেট, ক্ষতিপূরণ মানে এটা পোষানোর চেষ্টা করছেন, বলে না পুষিয়ে দেওয়া। সো তারা পোষানোর চেষ্টা করছে, কিন্তু এইটা সবসময় সাহায্য করে ভাবতে যে কিভাবে আপনার বসের সাথে আপনি যোগাযোগ করবেন সেটার ব্যাপারে ভাবতে। এটা হ্যানা সেলটন বলছেন, যিনি একজন ক্যারিয়ার কোচ এবং কনসালটেন্ট। ক্যারিয়ার কোচের কাজটা খুব মজার, এটা সামনের প্যারাতে আছে, হ্যানা সেলটনকে নিয়ে কিছু কথাবার্তা আছে। সো বলা হচ্ছে যে আপনি কাজের ক্ষেত্রে যেই ধরনের মূল যে দক্ষতা আছে, ফান্ডামেন্টাল স্কিল, ফান্ডামেন্টাল মানে কি? মূল যেগুলো আছে, আমরা পড়ি না যে ফান্ডামেন্টাল সাবজেক্ট, এইগুলো দক্ষতার যেগুলো আমাদেরকে কাজের ক্ষেত্রে দেখাতে হয়, তার মধ্যে অনেকগুলোই কিন্তু বদলায়নি, আগে যেমন ছিল ঠিক তেমনই আছে। মূল যে কাজগুলো আছে, যেমন আগেও মেশিনের ব্যবহার ছিল ফ্যাক্টরিগুলোতে, বা কাজের ক্ষেত্রে কাগজ কলম দিয়ে রিপোর্ট করতে হতো, এগুলো কিন্তু এখন আছে, আজ থেকে 20 বছর আগে যা ছিল, তাই না? কিন্তু আপডেটটা কি হয়েছে? কিন্তু প্যান্ডেমিকের সময় থেকে কিভাবে আপনি স্কিলগুলো দেখাবেন সেটা আলাদা হতে পারে। যেমন বলা হচ্ছে, যদি আপনি বাসা থেকে বেশি বেশি কাজ করতে হয়, সেক্ষেত্রে এটা আপনার নিশ্চিত করতে হবে যে আপনি আপনার বস এবং আপনার যে ওয়াইডার টিম, বলতে হচ্ছে আপনি ধরেন কাজ করেন দুইজনের সাথে, আপনার কলিগ, এর বাইরেও কিন্তু আরও লোক আছে, আপনার টিমের ওই বাকি কর্মীদের কাছে যাতে আপনার চেহারাটা দৃশ্যমান হয় বা আপনি নিজের আপনার কাজটা দৃশ্যমান হয়, সেদিকে একটু চেষ্টা করতে হবে, একটু বেশি চেষ্টা করতে হবে। ওই যে বলছিলাম, অনলাইনে কাজ করলে বা বাসা থেকে কাজ করলে যেটা সমস্যা, সেটা হচ্ছে ফ্যাক্টরি অনেকে নাও চিনতে পারে, বা কর্মক্ষেত্রে। সো চেনাতে হবে নিজেকে। সো রিসেশন প্রুফ ইউর ক্যারিয়ার, ক্যারিয়ারটাকে কীভাবে আপনি মন্দার হাত থেকে রক্ষা করবেন, প্রুফ করবেন, প্রতিরোধী করবেন। সোজা কথায়, যে যখন মানুষের মাথায় আর ওয়ার্ডটা ঘুরছে, মানে রিসেশন, it might be good to think about how the economy affects your career development plans. There are things you can do. Try to gain skills that make you difficult to replace, and think about angling to work in parts of the business that are making money, said Kennedy. So বলা হচ্ছে যে আপনার ভাবাটা আসলে ভালো হবে, যে কিভাবে আপনার যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যান থাকে না মানুষের, যে আমি এভাবে আগাবো। সো এই জায়গাটাতে আমি যখন আগাতে যাব, তখন আমার অর্থনীতিটা আমার চাকরির উপর কী প্রভাব ফেলবে প্রমোশনের ক্ষেত্রে, সেটা আমার ভাবতে হবে। এবং কিছু কিছু জিনিস আছে যেটা আমি করতে পারি, এমন কিছু স্কিল আমার অর্জন করতে হবে যেটা কঠিন করে দেবে যে আপনাকে রিপ্লেস করতে। যেমন হচ্ছে, আপনি ধরেন এমন একটা কাজ শিখলেন, ধরেন আপনি বিদেশে কাজ করছেন, লাইক মিস্টার ইমরানের অভিজ্ঞতাটাই বলি, ধরেন আপনি ওই জায়গার ভাষাটা জানেন, বা বাংলাদেশে কাজ করছেন, আপনি কাজ করছেন চাইনিজদের সাথে। এখন ইঞ্জিনিয়ার ওখানে 20 জন আছে, তো 20 জনের মধ্যে চাইনিজ জানে 10 জন। সো যখন ছাঁটাই করার ব্যাপার আসবে, ধরেন 10 জন লোক ছাঁটাই করতে হবে, তখন কাদের ছাঁটাই করবে বলেন তো? যারা চাইনিজ জানে না তাদের আগে ছাঁটাই করবে, কারণ হচ্ছে ওদের ছাড়াও চলবে, কারণ ইঞ্জিনিয়ারিং কাজ যে 10 জন চাইনিজ জানে তাদের দিয়ে হবে। স্পেশালিটি কি? তারা চাইনিজও জানে, তার মানে বাকিদের সাথে কাজ করতে সুবিধা হবে, এক্সট্রা স্কিল তাদের আছে, এই কারণে তাকে সরানো যাবে না। ওরা সরালে কোম্পানি লস, দে উইল নট রিপ্লেস দেম। ওকে,
সো খাদিজা জুমুর 57 লিখেছেন কখন শুরু হয় ক্লাস? ওয়েল, রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার 8:15 to 20 মধ্যে হচ্ছে আপনি আমাদেরকে লাইভে পেয়ে যাবেন, যদিও শুরু করছি আমরা আগেই। সো আই হোপ ইউ গট ইউ আনসার। সো বলা হচ্ছে যে এইটা চিন্তা করতে হবে, কিছু স্কিল অর্জন করতে হবে যেটা আমাকে রিপ্লেস করতে দিবে না। আর আরেকটা জিনিস করতে হবে যে অ্যাংলিং করতে হবে। অ্যাংলিং মানে জানি আমরা, অ্যাংলিং জিনিসটা কি? ওই যে একটা দেখছিলাম যে ছিপ দিয়ে মাছ ধরার মতন যেরকম। এখন ছিপ দিয়ে মাছ ধরার ব্যাপারটা এখন কাজের ক্ষেত্রে কিভাবে কাজে লাগে, ঠিক আছে? যে আপনার ইনডিরেক্টলি চেষ্টা করতে হবে। বলে না যে আমরা কাজের ক্ষেত্রে বলে না যে একটা টোপ দিয়ে রাখছি দেখি কাজ হয় কিনা, আমরা বলি না এরকম মাঝে মধ্যে কথায়? সো আপনার কিছু কিছু জায়গাতে এরকম হচ্ছে একটু চেষ্টা থাকতে হবে, ইনডিরেক্টলি চেষ্টা করতে হবে যে আপনার সেই সব সেক্টরে ঢোকা যায় কিনা ব্যবসার ক্ষেত্রে। কোন সেক্টরে? যেসব জায়গা থেকে ডিরেক্ট টাকা আসছে। ধরেন আপনি ডেস্কে জব করেন, যেখানে আপনার কাজ হচ্ছে কি শুধুমাত্র হচ্ছে হিসাব রাখা। এখন ওই জায়গাটাতে ধরেন আরও লোক আছে। এখন আপনি যে ডিরেক্ট চিন্তা থাকবে যে আমি এমন একটা জায়গায় ঢুকবো যেখান থেকে ডিরেক্ট ক্যাশ ফ্লো করানো যায়, আমি ক্লায়েন্ট মিটিংয়ের সাইটটাতে ঢুকবো, ঠিক আছে? যে ডিরেক্ট আপনার কথা বলতে হবে এবং আপনার কথার মাধ্যমে টাকা আসে, ওই জায়গাটাতে ঢুকতে হবে। যারা এই ধরনের কাজ করে তাদের স্যালারি বেশি থাকে, জানেন? ফ্যাক্টরিতে যারা ওয়ার্কার হিসেবে কাজ করে ওদের চাইতে যারা ডিল করে তাদের স্যালারি বেশি হয়, সত্য কিনা? তাদের কাজ কিন্তু কিছুই না, কিন্তু মিটিং করা লাগে, ডিল করা লাগে, কিন্তু তাদের স্যালারি কিন্তু ধরেন তাদের বেতন 1 লাখ টাকা হলে শ্রমিক যে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করছে তার স্যালারি হচ্ছে 20,000 টাকা। সো কোথায় 20,000, কোথায় 1 লাখ? সো কোথায় টাকা বানানো যায় ওই সেক্টরে ঢুকতে হবে, ওই জায়গাটাতে ব্যবসার ওই অংশে ঢুকতে হবে। সো এটা ক্যানেডি বলছেন, বলা হচ্ছে বর্তমানের ক্লাইমেটে, ইন দ্য কারেন্ট ক্লাইমেট revenue generating roles will be important. He said employers are going to be very mindful of keeping employees that can keep revenue and cash flow going in a recessionary climate. এখানে ক্লাইমেট শব্দটা দুইবার এসেছে। ক্লাইমেট বলতে এখানে কি বোঝানো হয়েছে বলেন? আর্দ্রতা। কাজের ক্ষেত্রে আর্দ্রতার ব্যাপারটা মিলছে না, তাই না? এমনিতে ক্লাইমেট মানে হচ্ছে জলবায়ু। সো এখানে কাজের পরিবেশের কথা বলা হচ্ছে, এখানে আসলে পরিস্থিতির কথা বলা হচ্ছে। বলে না ব্যবসার পরিস্থিতি, একটা গান খুব হিট হয়ে গেল। সো এখানে এনভায়রনমেন্ট বলতে পারে, ক্লাইমেটটা ওই অবস্থা বোঝানোর জন্য বলেছে। বর্তমান পরিস্থিতিতে রেভিনিউ জেনারেটিং, রেভিনিউ জিনিসটা কি? প্রত্যেকটা কোম্পানি কিন্তু যে কাজগুলো করে তার উদ্দেশ্য থাকে হচ্ছে রেভিনিউ জেনারেট করা। রেভিনিউ মানে কি? আয় করে, রাজস্ব আর কি। সবচেয়ে বড় কথা হচ্ছে ইনকাম জেনারেট করা, সোজা কথা। সো যেখান থেকে আয় আসছে সেই রোলগুলো, সেই পজিশনগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ হবে উনি বলছেন। কারণ নিয়োগকর্তারা খুবই মাইন্ডফুল হবেন সেই সব কর্মীদের রাখার ব্যাপারে যারা এই রিসেশনারি ক্লাইমেট মানে হচ্ছে এই মন্দার পরিস্থিতিতে আয় এবং ক্যাশ ফ্লোটাকে চালু রাখতে পারে। ধরেন আপনাকে দিয়ে মিটিং করালে কোম্পানির টাকা আসতেছে, সো কোম্পানি খুব চিন্তা করবে ওই কর্মীদের রাখার জন্য যে তারাকে রাখলে আমার লাভ আছে, সে টাকা নিয়ে আসতে পারে। এই ধরনের লোকের ব্যাপারে তারা মাইন্ডফুল হবেন। মাইন্ডফুল মানে কি? সহৃদয় এরকম মনে হয় নাকি? মাইন্ডফুল হচ্ছে একটু মনোযোগী হওয়া, বলা যে মনোযোগী হও, অ্যাওয়্যার অফ সামথিং, অ্যাওয়্যার হওয়া বা কনসাস থাকা, ঠিক আছে? তারা একটু মনোযোগী হবেন, যে খেয়াল রাখবেন বিষয়টাতে, যে রাখার ব্যাপারটাতে খেয়াল রাখবেন। হি অ্যাডেড দ্যাট দেয়ার আর সাম সেক্টরস হুইচ উইল ফেয়ার বেটার ইন এ ডাউনটার্ন দ্যান আদার্স। লাইনটা খুব ইন্টারেস্টিং। সো মিস্টার ইমরান পড়ান দেখি এখান থেকে। He added that there are some sectors which will fare better in downturn than others, which could be helpful if you are entering the workforce or thinking of changing careers. Industries like healthcare, distribution, and online retail will be less affected by a recession than others. He said, consider industries that currently have a high vacancy rate. Looking at economic data could be helpful too. About 600,000 people have left the labor force since 2019, with the highest dropout rates among 50 to 69 years old. According to figures
from the Office for National Statistics. That means plenty of plum প্লাম jobs জবস। could be up for plum প্লাম plum জবস। jobs could be up for grabs. It might be something that younger workers might be able to use to their advantage to some extent for promotion, said Kennedy. ওকে, থ্যাংক ইউ। সো তার লেটস সি। সাথে এই স্যার আর্টিকেলটার সাথে স্যার অনেকটাই স্যার আমি আসলে মানে ফেস করছি স্যার ওখানে। এবং মানে এখানে মজা ফেস পাবেন। করছি বলতে ওখানে হ্যাঁ ওখানে স্যার দেখা যাচ্ছে আপনার যখন যার 60 বছর হয়ে গেছে 60 আপ হয়ে গেছে তারই টার্মিনেট করে দিছে এবং যারা ইয়াং ছিল তারাই প্রমোশন পাইছে। বাস্তব কথাটা স্যার এখানে প্রকাশ প্রাইভেট করছে। কোম্পানি, হ্যাঁ প্রাইভেট কোম্পানিগুলো এই জিনিসটাই দেখে, ঠিক আছে। আবার সরকারি চাকরির ক্ষেত্রে দেখা যায় যে এই বয়সটা হয়ে গেলে সরকারি চাকরি বাংলাদেশে খুব সম্ভবত 65 বা 67 পর্যন্ত থাকে, এরপরে কিন্তু রিটায়ারমেন্টে চলে জি যায়। জি চাকরির বড় বড় নিয়োগগুলো কিন্তু তখনই আসে যখন একসাথে একাধিক কর্মকর্তা যখন রিটায়ারমেন্টে যান। সো ওইটার কথাই বলা হচ্ছে। জি জি যদিও এটা ব্লুমবার্গের আর্টিকেল, ব্লুমবার্গের হিসাবটা করে হচ্ছে ওরা ইউকে বা ইউরোপ বেসড ব্যাপারটা। ব্লুমবার্গের আর্টিকেলগুলো হচ্ছে মোটামুটি বলতে পারেন যে ব্লুমবার্গের আর্টিকেল বুঝতে পারলে আপনার আইএলটিএস রিডিংটা অনেকখানি ইজি হয়ে যাবে। ওরা যে সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করে এটা কিন্তু আমাদের রেগুলার আর্টিকেলের সাথে একটু ভিন্ন। ওকে, সো হি অ্যাডেড দ্যাট দেয়ার আর সাম সেক্টরস উইচ উইল ফেয়ার বেটার ইন এ ডাউনটার্ন দেন আদার্স। দেখেন একটু ভিন্নভাবে ব্যবহার করেছে, যে উনি এটার সাথে যুক্ত করেছেন কথার সাথে যে কিছু কিছু সেক্টর আছে যেগুলো একটা ডাউনটাউনের মধ্যে অন্যগুলোর চাইতে বেটার করবে। ফেয়ার বেটার মানে হচ্ছে ভালো করবে, মানে এখানে পরিস্থিতিটা ভালো থাকবে। ফেয়ার বেটার, ঠিক আছে, কম্পারেটিভলি গুড, তুলনামূলকভাবে ভালো করবে। এখন ডাউনটার্নটা কি জিনিস? এটাও মন্দা আর কি। ইয়েস, এটা মন্দার সিনোনিম। দেখেন মন্দা প্যারাফ্রেজিং, হ্যাঁ একই জিনিস বারবার আসলে কিন্তু বোর লাগে, তাই না? সো পড়ার ক্ষেত্রে ইন্টারেস্টিং রাখার জন্য ওরা একই শব্দের ভিন্ন ভিন্ন সিনোনিম ব্যবহার করেছে, খেয়াল করেছেন? এটা আমরা কি করি, আমরা এটা আইএলটিএস গেলে দেখি এটাকে প্যারাফ্রেজিং বলে, সিনোনিম ব্যবহার করছে, আমরা এটাকে কঠিন বানিয়ে ফেলি। কিন্তু যখন আমরা বাংলায় সাহিত্য পড়ি তখন কিন্তু এক জায়গায় চোখ লিখলে পরে লিখবে আখি, তারপর এই ধরনের যখন ব্যবহার করে তখন পড়তে ভালো লাগে, তাই না? তখন তো আমরা এত কিছু চিন্তা করি না যে এটা সিনোনিম ব্যবহার করেছে। তো ইংরেজিতে আসার পর এটাকে আমরা ওই বিশ্লেষণ করতে যাই, কঠিন বানিয়ে ফেলি। অথচ এটা মাথায় রাখতে হবে, যার ইংরেজিটা মাতৃভাষা বা যে এটা ভালো বোঝে তার কাছে এই ধরনের শব্দগুলো ব্যবহার করলে আর্টিকেলটা ইন্টারেস্টিং মনে হবে। সো এই কারণে এখানে কিছু সুন্দর ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, ফ্রেজ ব্যবহার করা হয়েছে। সো কিছু কিছু সেক্টর আছে যেগুলো ভালো করবে। তো বলা হচ্ছে যে এই জিনিসগুলো সাহায্যকারী হতে পারে তাদের জন্য যদি আপনি কাজের সেক্টরে ঢুকছেন, ওয়ার্কফোর্স কর্মী বাহিনীর মধ্যে আপনি যখন ঢুকছেন, অথবা ক্যারিয়ার চেঞ্জ করার প্ল্যান করছেন। অনেক সময় আমরা কিন্তু ক্যারিয়ার পরিবর্তন করি, এক সেক্টর থেকে অন্য সেক্টরে চলে যাই। ইন্ডাস্ট্রি আছে কিছু ইন্ডাস্ট্রি, যেমন হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির মধ্যে কি কি পড়েছে? ডিস্ট্রিবিউশন এন্ড অনলাইন রিটেইল। তিনটা জিনিস আছে, হেলথ কেয়ার, ডিস্ট্রিবিউশন আর অনলাইন রিটেল। হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিটা আসলে কি? ফার্মাসিউটিক্যাল মানে যেটা ওষুধ শিল্প আর কি। হ্যাঁ, ফার্মাসিউটিক্যাল সেক্টর আছে। তারপর হচ্ছে এরা শুধুমাত্র ফার্মাসিউটিক্যালস নিয়ে কাজ করে না, ওষুধ বানায়, তারপর হচ্ছে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট বানায়, তারপর হচ্ছে মানে চিকিৎসা রিলেটেড বা স্বাস্থ্য রিলেটেড যা আছে সব তারা উৎপাদন করে। সো এই সেক্টরে কিন্তু কখনোই বন্ধ হয়নি। আপনি প্যান্ডেমিকের সময় দেখবেন যে ওষুধের ব্যবসা আরো ভালো হয়েছে, তাই না? হ্যাঁ চাঙ্গা ছিল। একদম আরো বেশি ভালো ছিল। ফ্র্যাঙ্কলি স্পিকিং, পরিচিত যদি উদাহরণ দিই, আমার পরিচিত একজন হচ্ছে প্যান্ডেমিকের ভিতরে জাস্ট হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ এগুলোর বিজনেস করে সে ফ্ল্যাট কিনে ফেলেছে, যেখানে হচ্ছে বাকিদের অবস্থা খারাপ, আমরা সেভিং এর উপর চলছিলাম। সো সঠিক সেক্টরে থাকলে কিন্তু এটার ভালো এফোর্ট উঠানো যায়, যেগুলো সারা বছরই চলে। তারপর ডিস্ট্রিবিউশন আছে। ডিস্ট্রিবিউশন হচ্ছে ওই যে বিতরণের যে ব্যাপারটা আছে। করোনার সময় তো আমরা এটাও দেখেছি, কিছু কিছু এলাকাতে ওই কি বলে এটাকে ডেলিভারি দেওয়ার জন্য লোক পাওয়া যাচ্ছিল না। এই যে সাপ্লাই দেওয়ার যে ব্যাপারটা, এই সেক্টরে কিন্তু সারা বছর ডিমান্ড থাকে। তারপর হচ্ছে অনলাইন রিটেল। অনলাইন রিটেলগুলো কি, এই যে দারাজ আছে, তারপর হচ্ছে চালডাল.com, এদের ব্যবসা কিন্তু সারা বছরই চলে, কারণ এদের ভ্যারাইটিস অফ প্রোডাক্টস। আর অনলাইন যেহেতু, এদের কিন্তু অফিস খুলে বসে থাকতে হবে এমন কোনো কথা নাই। সো দেখেন স্যার অনলাইন বিজনেসটা এত দ্রুত আগাইতেছে বর্তমানে, মানে চিন্তার বাহির। খুব স্বাভাবিক অনলাইন জিনিসটা আগাবে, কারণ হচ্ছে কি আপনি যেই প্রোডাক্টটা চান সেটা আপনি আপনার এলাকাতে নাও পেতে পারেন, কিন্তু এখন অনলাইন বিজনেসের কল্যাণে
আপনার রাজশাহী, দিনাজপুর, রংপুর, ইভেন চায়না থেকেও প্রোডাক্ট আপনি চাইলে আপনার পছন্দের একটা নিয়ে আসতে পারেন। সো কেন আগাবে না? কারণ দুনিয়া ছোট এখন। দ্রুত আগে আপনি যে জিনিসটা চাচ্ছেন সেটা আপনি দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে নিয়ে আসতে পারছেন, এবং এটা অনলাইন রিটেলের জন্য হচ্ছে। রিটেল জিনিসটা মানে হচ্ছে খুচরা ব্যবসা যেটা আর কি। সো এগুলো অন্যদের চাইতে অর্থনৈতিক মন্দার প্রভাবটা এতে কম পড়বে। উনি এটা বলেছেন যে সেই সব ইন্ডাস্ট্রিগুলোতে আপনি বিবেচনা করে দেখেন যেসবগুলোতে ভ্যাকেন্সি রেটটা বেশি, মানে চাকরি খালি থাকে বেশি যে সেক্টরগুলোতে, মানে ওটা নিয়ে আপনার টেনশন করতে হবে না যে আপনার চাকরি নিয়ে টানাটানি হবে। সো এই দিক থেকে বলা হচ্ছে লুকিং অ্যাট ইকোনমিক ডেটা কুড বি হেল্পফুল টু। অ্যাবাউট 600,000 মানে এখানে কত বলেন তো, একটু গুনে বলেন। 6 লাখ। 6 লাখ। সো এখানে আইদার আমি বলতে পারি হচ্ছে 600,000 কেন, এটা কিন্তু 600,000, তাই না? 6 লাখ মানে কিন্তু 600,000, 100,000 1 লাখ না? জি জি। তাহলে 600,000, 600,000 এই টার্মটা শিখেছি আমি সিনেমা থেকে, সোজা কথা। যখন হচ্ছে বড় বড় বিজনেস ডিলিং করে তখন তারা বলে আই নিড 600,000। 60,000 কে ওরা হচ্ছে হাজারও বলে না, থাউজেন্ডও বলে না, মাঝে মধ্যে গ্র্যান্ড বলে, শুনেছেন? ইট উইল টেক অ্যাবাউট 6 grand or 60 grand। সো এই ধরনের ডেটা কিছু ফ্রেশ শিখে রাখা উচিত, তাহলে দেখবেন যে কথা বলতে সুবিধা হবে বা ধরতে পারবেন। সো 600,000 মানে 6 লাখ মানুষ কিন্তু 2019 থেকে শুরু করে তারা যে লেবার ফোর্স আছে, শ্রমিক বাহিনী থেকে সরে এসেছে, মানে শ্রম ক্ষেত্র থেকে সরে এসেছে, এবং এর মধ্যে ড্রপ আউট রেট, ঝরে পড়ার সর্বোচ্চ হারটা হচ্ছে 50 থেকে 69 বছর বয়সীদের মধ্যে। এবং এইটা অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স, ওদেরও একটা ইয়ে আছে, কি বলে এটাকে, পরিসংখ্যান বিভাগ আছে, ওদের ফিগার অনুসারে, ফিগার বলতে হচ্ছে এখানে নাম্বার, সংখ্যার কথা বলা হচ্ছে, ঠিক আছে? সো এর মানে হচ্ছে প্লেন্টি অফ প্লাম জবস কুড বি আপ ফর গ্র্যাবস। খুব দুইটা জিনিস ব্যবহার করা হচ্ছে ফ্রেজ, একটা হচ্ছে প্লাম জবস আর একটা হচ্ছে আপ ফর গ্র্যাবস। আপ ফর গ্র্যাবস মানে কি, গ্র্যাব মানে কিন্তু ধরা, সো ইজিলি পাওয়া যাচ্ছে, ধরার জন্য প্রস্তুত। প্লাম জব হচ্ছে যেসব জব হচ্ছে খুবই ভালো, ঠিক আছে, যে অনেক মানুষ পছন্দ করে যে জবগুলো, এবং যেগুলো খুবই ভালো জব। সো এই ধরনের কাজগুলো পাওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে, পর্যাপ্ত আছে। সো এইটা এমন কিছু হতে পারে যেটা যে তরুণ কর্মী আছে তারা তাদের সুবিধার্থে ব্যবহার করতে পারে, ইউজ টু দেয়ার অ্যাডভান্টেজ টু সাম এক্সটেন্ট। কিছু দূর পর্যন্ত তারা তাদের সুবিধার্থে ব্যবহার করতে পারে প্রমোশনের জন্য, যেটা মিস্টার ইমরান বলছিলেন যে যখন হচ্ছে দেখবো আমি স্ট্যাটিস্টিক্স দেখবো, আপনি অফিসে বসে আপনি চিন্তা করলেন যে আপনার অফিসে সিনিয়র কারা আছে, তারা কবে কবে রিটায়ারমেন্টে যাবে। ধরেন আপনি ফিনান্স সেক্টরে আছেন, আপনার টপ বস যিনি আছেন তারা একটা না একটা সময় তো রিটায়ারমেন্টে যাবেন, তাই না? আপনার টার্গেট রাখতে হবে তার জায়গাটা খালি হলে আমার এক ধাপ উপরে যাওয়ার রাস্তাটা তৈরি হচ্ছে, তখন থেকে আপনার প্ল্যানিং শুরু করতে হবে যে কিভাবে আগাবো, অফিসে ভিজিবল থাকবো, কাজ দেখাবো, এই জায়গাগুলো নিয়ে কাজ করতে পারে। সো দেখেন প্ল্যানিংটা কোথা থেকে শুরু, আপনি জাস্ট হচ্ছে তথ্য দেখে আপনি বের করে ফেলতে পারেন, ইজি। সো তারপরের প্যারাটা খুব ইন্টারেস্টিং, এটা দিয়ে আজকে শেষ করবো আমরা। সো মিস্টার পরে find the right role for you, first step. Okay. Find the right role for you. You are much more likely to perform well if you are in a role that you enjoy, said career coach Alec Stapleton. She said that for her client, this can sometimes involve a complete career change. She's helped a veterinary nurse become a baker, a lawyer retain as an environmental consultant, and a creative consultant move into high-end floristry. It's hard to make a success of a career if you are sitting there thinking that it's not what you want to do long term, he said. I encourage people to get out there and test the idea that they have, experience them in real life as much as possible, with short work experience, brief internship, or talking to people who do what they want to do. Okay, thank you so much, Mr. Mamun. So let's see, find the right role for you. এখানে রোল কি,
নিজের ভূমিকাটা, সঠিক ভূমিকাটা নিজের জন্য খুঁজে বের করুন। আপনি কি হিসেবে আপনি ভালো পারেন। You are much more likely to perform well if you are in a role that you enjoy, said career coach Alice Stapleton. She said for her clients, this can sometimes involve a complete career change. She's helped a veterinary nurse become a baker, a lawyer retain as an environmental consultant, and a creative consultant move into a high-end floristry. ইন্টারেস্টিং ব্যাপার। সো বলা হচ্ছে যে আপনি আপনার সম্ভাবনা বেড়ে যাবে পারফর্ম ভালো করার যদি আপনি এমন একটা ভূমিকায় থাকেন যেটা আপনি এনজয় করেন। এটা ক্যারিয়ার কোচ এলিস স্টেপলটন বলছিলেন। সো ক্যারিয়ার কনসালটেন্ট বা ক্যারিয়ার কোচদের একটা কাজ হচ্ছে কি জানেন, এটা বলছিলাম একটা ইন্টারেস্টিং একটা পেশা। আপনাকে জানতেন এই পেশাটা আছে? এদের কাজ কি জানেন? ধরেন আমি কোন পেশাটাতে ভালো করব এইটা তারা জাজ করে এবং এটা এই পেশাটাতে সেট হতে আপনাকে সাহায্য করে, কোচিং দেয়। ইন্টারেস্টিং না? কারণ দেখেন আমরা কিন্তু বাংলাদেশে কি করি, ইউনিভার্সিটিগুলোতে আমরা যে সাবজেক্টে চান্স পাই সেটাতেই ঢুকে পড়ি, ভার্সিটি দেখি, তারপর চাকরি ক্ষেত্রেও পরীক্ষা দিতে থাকি দেখবেন যে একটা স্টুডেন্ট ভ্যারাইটি জব সেক্টরে পরীক্ষা দিতে থাকে এবং যেটাতে টিকে সেটাতে ঢুকে যায় স্যালারি দেখে, তাই না? কোম্পানি আর স্যালারি দেখে। কিন্তু সেটাতে সে ভালো পারফর্ম করবে কিনা সেটা কিন্তু ইন্টারভিউ থেকে বোঝা যাবে। যায় দেখা গেল কি আপনার পরিচিত অনেকে দেখবেন যে সে জব করতেছে হচ্ছে এক জায়গায়, সেখানে তার কাজ হচ্ছে ডেস্ক জব, সে 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত হচ্ছে তার হিসাব কিতাব করতে হয়, কিন্তু দেখবেন যে সে খুব ভালো গান গায়, তার তো হওয়া ছিল মিউজিশিয়ান, রাইট? এখানে সে ভালো করতো। সো এইটাই হচ্ছে ব্যাপার যে ক্যারিয়ার কোচটা এই কাজটা করে যে আপনার ট্যালেন্ট কোথায় এবং সেই সেক্টরে। তো হুট করে তো আপনি জানেন না, ধরেন আপনি ভালো গান ঠিক আছে, আপনার তো মিউজিক সেক্টরে কাউকে চেনেন না, সো আপনি কিভাবে মিউজিশিয়ান হবেন? এটা তো একটা ব্যাপার, তাই না? কেন আপনি আপনার চাকরিটা ছেড়ে আপনি মিউজিকে ঢুকবেন? সো ক্যারিয়ার কোচ শুধুমাত্র আপনাকে ট্রেন করবে না এই ব্যাপারটাতে, সে আপনাকে পথ দেখাবে যে কোথায় কোথায় কানেকশনটা তৈরি করে দেবে যাতে আপনি ওই ইন্ডাস্ট্রিতে সেট হতে পারেন। সো দেখেন কত ইন্টারেস্টিং একটা যে ব্যাপার। ইউরোপে ইভেন ব্যবহার কিভাবে করবেন সেটা নিয়েও কিন্তু কনসালটেন্ট আছে, জানেন? কোথায় কোন পরিবেশে কি ব্যবহার করতে হয়, এটা খুব ইন্টারেস্টিং লাগে আমার কাছে। সো দ্যাটস ওয়াই ইউ ক্যান বি এনিথিং। সো বলা হচ্ছে যে ওনার ক্লায়েন্টদের জন্য কিছু কিছু ক্ষেত্রে যে পুরোপুরি ক্যারিয়ার চেঞ্জ করে ফেলতে হয়। ওনার যে ক্লায়েন্টরা আসে তাদের ক্ষেত্রে ধরেন টোটালি ভিন্ন একটা ক্যারিয়ারে চলে যেতে হয়। যেমন উদাহরণ দিয়েছেন যে উনি একজন ভেটেরিনারি নার্সকে একজন বেকার হতে সাহায্য করেছেন। সো এই দুটো পেশা কি? ভেটেরিনারি নার্স আর বেকার, কি পেশা এগুলো? ভেটেরিনারি নার্স তো উদ্ভিদ বিজ্ঞানের কি জানেন, ভেটেরিনারি তো গরু, এই ধরনের আর কি। গরু ছাগল পশু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো ভেটেরিনারি হচ্ছে পশু সাথে, পশু পশু মানে হসপিটালে পশু চিকিৎসক আর কি স্যার। পশু চিকিৎসক না, নার্স বলা হয়েছে, কিন্তু পশু হসপিটালে কিন্তু নার্সের প্রয়োজন হয়। সো ওই পশু তো মানে হসপিটালে পশুদের আর কি সেবিকা আর কি, সেবিকা আর কি, সেবিকা, এরকম সেবক আর কি। তাকে উনি বেকার হতে সাহায্য করেছেন। বেকার কি জিনিস? এই আর এই চেঞ্জিং আবার ইয়েতে বেশি দেখা যায়, ক্রিকেট খেলায় কেউ বোলিং হয়ে ঢোকে, ব্যাটিং হয়ে বাইরে হয়, কেউ ব্যাটিং হয়ে আসে, বোলিং হয়ে যায়, তাও তো এই ক্রিকেটার আর কি থাকে, কোর্স যেটা তার ভালো। তাও তো ক্রিকেটার থাকে, তাই না? এখানে কিন্তু কমপ্লিট চেঞ্জ বলেছে। একজন হ্যাঁ পশু আর এই যে চিকিৎসক, পশু চিকিৎসা সেক্টর থেকে উনি চলে আসছেন বেকারের পেশাতে। বেকার মানে কি বলেন? এটা মনে হয় বেকারি, মনে হয় যত বেকারি সম্ভব বিজনেসে রুটি। চলে আসেন। হ্যাঁ, ওই যে বেকারি বাংলাটা আসলে কি, বেকারির ভালো বাংলা আমার জানা নেই। সো আমরা তো বুঝি বেকারি লেখা থাকে। কেক, বিস্কুট, তারপর হচ্ছে এই ধরনের ব্রেড, এই ব্যবসা, এই পেশাতে চলে আসতে সাহায্য করেছেন। দেখেন কোথায় পশু চিকিৎসা ছিল, এখানে কোথায় বেকিং এ চলে আসছে। একজন লয়ারকে উনি, একজন আইনজীবীকে উনি নতুন করে ট্রেন আপ করেছেন এনভায়রনমেন্টাল কনসালটেন্ট হিসেবে। পরিবেশ বিষয়ক কিন্তু কনসালটেন্ট থাকেন, তার কাজ কিন্তু একটু ভিন্ন। পরিবেশ বিষয়ক কিন্তু উনি মতামত দিয়ে থাকেন, থাকে না? এই ধরনের একটা পেশা আছে কিন্তু। এটার কাজটা কি? যেমন এই কাজের মধ্যে পড়ে যে তাদের ক্লায়েন্টকে কিভাবে, ওই থাকে না কিছু ফ্যাক্টরিতে দেখবেন যে মেনটেন করতে হয়, যে পরিবেশ বিষয়ক কিছু ব্যাপার মেনটেন করতে হয়, দূষণ কম করা লাগবে, গাছ লাগাতে হবে। হুম, এই সাবজেক্টে এই ধরনের কোর্স তো আছে, হুম, হুম, অনেকজন করে, যে তারা ওই পরিবেশ বিষয়ক কনসালটেন্সি দেয়। সো এই পেশাতে চলে আসতে সাহায্য করেছেন। কোথায় ছিল আইনজীবী, উকিল, মানুষের মামলা নিয়ে কাজ করতো, সেখানে পরিবেশ বিষয়ক পরামর্শদাতা হয়ে গেছেন। এবং একজন ক্রিয়েটিভ কনসালটেন্টের কাজটা হচ্ছে কি জানেন, যে সৃজনশীল আইডিয়া দেওয়া, পরামর্শ দেওয়া। ধরেন
অনেক ক্ষেত্রে ধরেন একটা কোম্পানি আপনি চালাচ্ছেন, এখন আপনার আইডিয়া দরকার, আপনি কাজ করতে পারেন, ইটস ওকে, বাট আপনার মাথায় আইডিয়া কম আসে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তাদের কাজটা কি? কনসালটেন্ট মানে হচ্ছে পরামর্শদাতা, বাট ক্রিয়েটিভ কনসালটেন্টের কাজ হচ্ছে আইডিয়া দেওয়া, ক্রিয়েটিভ আইডিয়া দেওয়া, কিভাবে মানে আপনার যে ব্র্যান্ড আছে সেটাকে ইমপ্রুভ করা যায়, মানে আইডিয়া তৈরি করে দেয়। আইডিয়া তৈরি করা যায়। সো এরকম একটা লোককে তিনি সাহায্য করেছেন মুভ করতে, মানে সরে আসতে কোন পেশাতে? হাই এন্ড ফ্লোরিস্ট্রি। ফ্লোরিস্ট্রিটা একটা নতুন শব্দ, রাইট? ফ্লোরিস্ট্রি হচ্ছে ফ্লাওয়ার থেকে আসছে, এটা হচ্ছে ফুলের ব্যবসা। কিন্তু ফুলের ব্যবসা যেন তেন ফুলের ব্যবসা না, সেই 5 টাকা পিসের গোলাপের ব্যবসা না, দামি দামি ফুলের ব্যবসা। এই কারণে এটাকে হাই এন্ড বলা হচ্ছে। যেমন কিছু ফুল আছে না, যেমন অর্কিডের তো নাম শুনেছেন, রাইট? অর্কিড মরুভূমির দিকে হয়, নাম শুনেছেন মিস্টার ইমরান? না স্যার, এটা তো শুনি নাই। কাঁটাযুক্ত যে ফুলটা হয়। সো এই মানে ধরনের এটা কিছু, কি মানে হুম, কাটা জাতীয় হতে পারে এরকম? হ্যাঁ কাঁটা জাতীয়। গাছটা হয়তো তারপর বা কাটা কিছু, জাতীয় হবে। হ্যাঁ তারপর হচ্ছে কিছু দামি দামি ফুল আছে না, অনেক দামি দামি কিন্তু ফুল আছে, আমরা কিন্তু বাংলাদেশে যেগুলো দেখি তার বাইরে অনেক দামি দামি ফুল আছে। তারপর এই ফ্লোরিস্টের কাজ কিন্তু হচ্ছে অনেক জায়গাতে যে প্রোগ্রামে ফুলগুলোকে, কোন ফুলগুলো যাবে কোন প্রোগ্রামে, সেগুলো সাপ্লাই করা। সো ওই পেশাতে, ফুলের ব্যবসাতে যেতে সাহায্য করেছেন। আমাদের দেশে ফুলের ব্যবসা ভালো হয় বিশেষ কিছু অকেশনে, তাই না? ভ্যালেন্টাইন্স ডে, তারপর হচ্ছে 21শে ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর, ওই সময় দেখবেন যে খুব চাহিদা, দেখা যাবে 150 টাকার বুকে ওরা বিক্রি করছে 300 টাকায়, তাই না? ওই সময় ব্যবসাটা ভালো চলে। সো ওই ফুলের ব্যবসাতে চলে যেতে সাহায্য করেছেন। উনি একটা কথা বলেছেন, ইটস হার্ড টু মেক সাকসেস অফ এ ক্যারিয়ার ইফ ইউ আর সিটিং হেড দেয়ার থিঙ্কিং দ্যাট ইটস নট হোয়াট ইউ ওয়ান্ট টু ডু লং টার্ম, শি সেড। বলা হয়েছে যে একটা ক্যারিয়ারে সফলতা তৈরি করা খুব কঠিন যদি আপনি ওই কাজের মধ্যে বসে চিন্তা করেন যে এটা তো আমি আসলে করতে চাই না, আমার অন্য কিছু করার প্ল্যান আছে, তাই না? আপনি আপনার জবে হ্যাপি না, আপনি প্ল্যান করছেন আমি সামনে অন্য একটা জবে ঢুকে যাব বা অন্য একটা সেক্টরে কাজ করব, আমি চাকরি ছেড়ে দিয়ে বাসা যেয়ে বিজনেস করব, তখন কিন্তু ওই ক্যারিয়ারে খুব একটা আগানো যাবে না, তাই না? কারণ আপনার তো প্ল্যানই নেই, লং টার্ম কোনো প্ল্যান নেই। সো এই ক্ষেত্রে উনি বলছেন যে আমি লোকজনকে এনকারেজ করি। এনকারেজ মানে কি? উৎসাহিত করা। হ্যাঁ, তো উনি উদ্বুদ্ধ করা বা উৎসাহিত করা, কারেজ দেওয়া, সাহস দেওয়া, যে আপনারা বাইরে যান এবং আপনাদের যে আইডিয়া আছে সেটাকে টেস্ট করেন। থাকে না যে আমি এভাবে আগাবো, যে বেকিং এর পেশায় যে আসছে যে আমি এই ধরনের কেকস বানাবো, পেস্ট্রি বানাবো, তো তাদেরকে তারা সাহস দেন যে আপনি করেন, আইডিয়াগুলো টেস্ট করেন। সো বলা হচ্ছে যে কিভাবে এক্সপিরিয়েন্স করতে বলা হচ্ছে, রিয়েল লাইফের মাধ্যমে, বাস্তব জীবনে অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটুকু করা যায়। কিসের মাধ্যমে? শর্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ধরেন আপনি একজন ফ্লোরিস্ট হতে চান, ফুলের ব্যবসা করতে চান, তখন আপনি ডিরেক্ট কিন্তু বিজনেসে বিনিয়োগ করলে হবে না, কারণ আপনি ব্যবসা সম্পর্কে কিছু জানেন না। আপনার কি লাগবে? কাজের অভিজ্ঞতা লাগবে, তাই না? ওই সেক্টরে কাজ করতে হবে, শর্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে। কিছু কিছু জায়গাতে ইন্টার্নশিপ করায়, তাই না? ইন্টার্নশিপ তো বুঝি, ধরেন আপনি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবেন, ওখানে প্রশিক্ষণার্থী হিসেবে কিছুদিন কাজ করতে হবে, বেতনও পাবেন। ইন্টার্নশিপ আর প্রশিক্ষণার্থীর মধ্যে পার্থক্য কি? প্রশিক্ষণার্থী বেতন নাও পেতে পারে, বাট ইন্টার্নশিপে টাকা দেয়। শিক্ষানবিশ বলে একটা শব্দ আছে না, শিক্ষানবিশ হিসেবে কাজ করবে, যেটা স্যার আমরা পেয়েছি। হ্যাঁ। এবং বলা হচ্ছে যে তারা কি করতে চান, মানুষ কি করতে চান সেই ব্যাপারে অন্যদের সাথে কথা বলেন। ধরেন আপনি হুট করে চিন্তা করলেন, আপনি এখন কিন্তু ওই যে গরুর ফার্মটা খুব জনপ্রিয় হয়েছে, তাই না? ইন্ডিয়ান গরু আমদানি বন্ধ হওয়ার পরে সো মানুষ কিন্তু গরুর ফার্ম করে ভালো ব্যবসা করতেছে, তাই না? সো আপনি চিন্তা করলেন যে আপনার চাকরিটা ছেড়ে দিয়ে আপনি গরুর ব্যবসা করবেন। এখন আপনার আইডিয়া নেই, এখন আমরা নর্মালি কি করি, বাংলাদেশে কি করি বলেন? ধরেন আপনি গরুর ব্যবসাই করবেন, সো কি করবেন? আমাকে সে সম্পর্কে আইডিয়া নিতে হবে না স্যার? আইডিয়া নিবেন, তারপর আশেপাশে যারা একটু গরুর ফার্ম টার্ম করে তাদের কাছে বুদ্ধির জন্য যাবেন, বুদ্ধি পরামর্শ করা যেটা বলে, বাস্তব একটা অভিজ্ঞতা নিতে হবে, অভিজ্ঞতা নিতে যাবেন। তো ধরেন আপনার ফ্রেন্ড একজন আছে যে ফার্মিং করে বেশ ভালো ইনকাম করে, বা যার হচ্ছে মাছের ব্যবসা আছে। সো টকিং টু পিপল, যে তারা যেটা করছে, ধরেন আপনার যেই কাজের প্রতি আগ্রহ সেই কাজ যারা করছে তাদের সাথে কথা বলা, বুদ্ধি পরামর্শ করা, সেটা করতে বলা হয়েছে। দেখেন কত ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করা এবং আমাদের জন্য খুব কাজের। তারপরে দুটো প্যারা আছে যেটা আমরা নেক্সট দিন পড়বো। একটু আইডিয়া দিই যে ওয়াইডেন অ্যান্ড ডিপেন ইউর স্কিলস, যা আপনি জানেন আর একটু ভালো করে জানেন এবং আপনার কাজের দক্ষতার পরিমাণটা বাড়ান। আর শেষেরটা খুব সোজা, সেটা হচ্ছে জাস্ট আস্ক। মাঝে মধ্যে প্রমোশন আমরা পাই না, আমরা চাই না এই কারণে, এটা জানেন যে আমি হয়তো চাইলেই কিন্তু পাওয়া যেত, কারণ কিছু কিছু ক্ষেত্রে না চাইলে কিছুই পাওয়া যায় না।
যে বস ভাবতেছে ও তো আমার কাছে প্রমোশন চাচ্ছে না, ও মনে হয় এটাতে হ্যাপি, তো ওই চাহিদাটা দেখাইতে হবে, এটা দিয়ে শেষ করেছে। সো ওভারঅল আর্টিকেলটা কেমন মনে হচ্ছে বলেন? ভালো লাগছে স্যার। বুঝতে পারছেন পুরোপুরি? আর একটু কঠিন। আর্টিকেলটা স্যার এমন আর্টিকেল দেখা যাচ্ছে এটা প্রত্যেকটা সেক্টরে এটা আপনার মানে ওতপ্রোতভাবে জড়িত। এবং এটার কারণেই ভাষাটা একটু কঠিন হওয়া সত্ত্বেও কিন্তু আপনারা ধরতে পারছেন। কি বলেন মিস্টার মামুন? মিস্টার মামুন কে শুনতে ভাষাটা পাচ্ছেন? কঠিন বলতে কি স্যার দেখা যাচ্ছে এটা হচ্ছে যে শাব্দিক অর্থ আর্টিকেলটার মানে মোটামুটি যেটা মানে বাস্তবের সাথে মিলে যাচ্ছে 100%। এই কারণে কিন্তু ধরতে পারছেন সহজে যে সরাসরি বলা নেই, অনেকগুলো ফ্রেজ ব্যবহার করা হচ্ছে। এই যে ফ্লোরিস্ট একটা নতুন শব্দ আসলো, আপ ফর গ্র্যাবস, তারপর হচ্ছে রিচ রেইন, লং টার্ম প্ল্যানিং, এই জিনিসগুলো কিন্তু আমরা যখন বাংলায় বলছি আমাদের জীবনের সাথে যেহেতু সম্পর্কিত, সেহেতু আমরা কিন্তু ধরে ফেলতে পারছি। এই কারণে আর্টিকেলটা বেছে নাও। ধরেন আমরা কি করি নর্মালি, যখন কেউ পড়তে বলে যে আসলে একটা ভাষা দক্ষতা অর্জনের জন্য প্রচুর পড়তে হয় ওই ভাষা নিয়ে, সো আমরা যেটা প্যাচ লাগাই সেটা হচ্ছে কি, আমরা এমন একটা আর্টিকেল বাছাই করে, ধরেন আপনি খুঁজে খুঁজে বের করলেন সবচেয়ে বোরিং একটা আর্টিকেল যেটা সম্পর্কে আপনার ধারণাই নেই, ওই ইকোনমি নিয়ে বসলেন বা মানে ইউরোপের পলিটিক্স নিয়ে বসলেন। এখন ইউরোপের পলিটিক্স আর বাংলাদেশের পলিটিক্স কি এক? বলেন। আকাশ পাতাল তফাৎ। আকাশ পাতাল তফাৎ। বা ধরেন খবরের খেলার পাতাটা পড়ছেন, এখন আমাদের দেশে খেলা হয় হচ্ছে, আপনি মোটা দাগে দেখেন ক্রিকেট, ফুটবল, হকি, এইসব, তাই না? ওখানে রাগবি নিয়ে লেখা আছে, রাগবি নামে একটা খেলা আছে, ওই যে বড় বড় হচ্ছে বর্ম টর্ম পরে ধাক্কাধাক্কি করে। সো ওইটা সম্পর্কে জি আপনার জি জি। ধারণা নাই। তখন আপনি পড়লে লাগবে বিরক্ত, কারণ হচ্ছে ওখানকার কিছুই আপনি বুঝেন না। সো এই কারণে এমন সব আর্টিকেল আমার পড়তে হবে, আমি শব্দ এখান থেকেও শিখছি, ওইখান থেকেও শিখবো, কিন্তু এখানে ভালো শিখছি কেন? কারণ এই টপিকটা আমাদের জীবনের সাথে রিলেটেড। দেখেন আর্টিকেল নর্মালি আমরা বিজনেস স্ট্যান্ডার্ড থেকে যেগুলো পড়ি বাংলাদেশিরা লেখেন, সো এই কারণে আমরা বেশি ধরতে পারি, তাদের চিন্তা ভাবনা আমাদের সাথে মিলে। বাট এই আর্টিকেলটা লিখেছেন হেলেন হেলেন শ্যান্ডলার ওয়াইল্ড, ইয়ামন আকিল ফরহাত, দুজনই হচ্ছে দুই মেরুর লোক, দুই জায়গার লোক। তারপরেও কিন্তু আমরা ধরতে পারছি, কারণ দুনিয়ার সব জায়গাতে চাকরির বাজার বা প্রমোশন পাওয়ার ধাপগুলো কিন্তু মোটামুটি একরকমই, মানে মূল ফান্ডামেন্টাল যেটাকে বলা হচ্ছে সেই টিপসগুলো একরকমই। সো আশা করছি ব্যক্তি জীবনে আমরা এটাকে কাজে লাগাবো সবাই। অ্যান্ড থ্যাংক ইউ ফর জয়নিং। আশা করছি নেক্সট দিন আর্টিকেলটা যখন শেষ করবো, উই উইল ফাইন্ড সামথিং ইন্টারেস্টিং। সো থ্যাংক ইউ ফর জয়নিং ইন অ্যান্ড টেক কেয়ার অফ ইউরসেলফ। হ্যাভ এ গুড থ্যাংক ইউ টাইম, স্যার। গুড নাইট। ওকে, ভালো থাকবেন সবাই। গুড নাইট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো যারা ইউটিউবে এতক্ষণ ধরে দেখছিলেন, থ্যাংক ইউ ফর জয়নিং ইন। আশা করি আপনাদের আর্টিকেলটা ভালো লেগেছে। অ্যান্ড তাহলে ডে আফটার টুমোরো, পরশু দিন আবার দেখা হচ্ছে একই সময়। সো টিল দেন, স্টে সেফ, কিপ প্ল্যানিং অ্যান্ড হ্যাভ এ গুড টাইম। গুড নাইট।